47 প্রিলির আগের দিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগের রাতে যদি ঘুম না হয় তাহলে তো পরের দিন পরীক্ষা দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো 47 প্রিলির এই আগের দিন বা রাতে এই সময়টা এবং 47 প্রিলি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসলে কি করণীয় সেটা নিয়ে কথা বলবো। একটু সবাই ভিডিওটা পুরো দেখবেন। আপনি যখন রেস্ট নেন বা আপনি যখন শুয়ে যখন বিরতি রেস্ট নেন পড়াশোনার ফাঁকে, সে সময় ভিডিওটা দেখবেন। পরীক্ষার আগের দিন আগামী শুক্রবার যেহেতু আপনার পরীক্ষা, বৃহস্পতিবার দিন আগের দিন হচ্ছে কি আপনি এতদিন যা পড়েছেন এই সপ্তাহে বা এই মাসের লাস্টে যা রিভিশন দিয়েছেন, যা আপনার নোট খাতা ছিল, বই ছিল, সেগুলো তো রিভিশন দিয়েছেন। এবং আমি যেই কথা আপনাকে বলেছি, বাংলা সাহিত্য কথা বলেছি, মডেল টেস্টের শুধু সাহিত্য পাঠ পড়তে বলেছি, বাংলা ব্যাকরণের যেই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এটা রিভিশন দেওয়ার জন্য বলেছি, আর হচ্ছে ইংরেজি সাহিত্য রিভিশন দেওয়ার জন্য বলেছি। তো এইগুলো রিভিশন দেওয়ার পর আপনি যখন বৃহস্পতিবার দিন একেবারে ফাইনাল মোমেন্ট আসবেন, সেই দিন হচ্ছে কি আপনি ভারী পড়া রাখবেন না, মানে যেগুলো সহজ পড়া, বিশেষ করে ইংরেজি সাহিত্য ওই দিন রাখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি বিশেষ করে ইংরেজি সাহিত্য, ওই দিনটা ইংরেজি সাহিত্য একটু যাতে আপনার ব্রেনের উপর চাপ না পড়ে, সেটা এই যে যা নোট পড়ার বা রিভিশন দেয় এগুলো হচ্ছে আপনি রাতের 8টা-9টার আগেই হচ্ছে কি আপনি এগুলো শেষ করবেন, পারলে 8টার আগে শেষ করবেন। এবং 8টার আগে শেষ করে পড়াশোনা অনেক করেছেন, এখন আর এই মুহূর্তে আর আপনি পড়াশোনার জন্য আর চিন্তা করবেন না, অনেক পড়েছেন। কারণ বিগত ধরেন 1 বছর 6 মাস 8 মাস ধরে আপনি এই প্রিলি পড়া পড়ছেন। যদি আপনি অরিজিনাল ক্যান্ডিডেট হন বা আপনি মাঝামাঝি এভারেজ যেই ক্যান্ডিডেট হন না কেন, আপনি যা পড়েছেন এতটুকুতে যা পড়েছেন এতটুকুর মধ্যে রাখেন, ঠিক আছে। অনেক হয়েছে, অনেক পড়েছেন, এখন আর এই আধা ঘন্টায় 1 ঘন্টায় আপনি বিশাল সমুদ্র আর পড়তে পারবেন না। যা পড়েছেন সেটাকে নিয়ে আপনি এবার একটু পরীক্ষার হল, পরীক্ষা প্রশ্ন কেমন হবে এবং প্রশ্নে আপনি কোনটা দিয়ে শুরু করবেন, কোন টপিক দিয়ে, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবেন, সেগুলোকে নিয়ে কথা ভাবতে থাকেন। আর হচ্ছে কি পরীক্ষার আগের রাতে আপনি অবশ্যই 9টার আগে আপনার পড়া শেষ করবেন। কোনো পড়া রিভিশন দেওয়ার জন্য রাতের 1টা-2টা পর্যন্ত তাড়াহুড়া করবেন না, অস্থির হয়ে যাবেন না। আর হচ্ছে কি 9টার আগে পড়াশোনা শেষ করে 10টার আগেই ঘুমানোর চেষ্টা করবেন, খাওয়া দাওয়া করে 10টার আগে ঘুমানোর চেষ্টা করবেন। আর হচ্ছে কি পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই আপনি আপনার যে অ্যাডমিট কার্ড, আপনার যে কলম, পেন্সিল, হ্যাঁ, এই যে একটু ডাবল কলম, 2-4টা কলম নিয়ে যাবেন, একটা পেন্সিল নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ড অবশ্যই, অ্যাডমিট কার্ড যাতে ভুল না হয়, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন। আর হচ্ছে একটু পানির বোতল নিয়ে যাবেন খাওয়ার জন্য, হ্যাঁ, ছোটো একটা পানির বোতল নিয়ে যাবেন, হ্যাঁ। আর হচ্ছে কি পরীক্ষার এগুলো সবগুলো নিয়ে গিয়ে এগুলো সবগুলো আপনার টেবিলে রাখবেন, যে আপনার যে পেন্সিল বক্স বা যে কলমটা আছে এগুলা একসাথে রাখা, অ্যাডমিট কার্ড, কলম, পানির বোতল এগুলো সেট করে রেখে টেবিলে আপনি সুন্দরভাবে ঘুমাইতে যাবেন, যাতে সকালবেলা এগুলো নিয়ে আপনাকে খোঁজাখুঁজি করতে না হয়। তারপর হচ্ছে কি এই সকালবেলা আপনি একটু আর্লি ঘুমানোর চেষ্টা করবেন। যদি আপনি অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে ভালো পড়াশোনা করেছেন 1 বছর ধরে এই প্রিলি পাস করার জন্য, তাহলে আপনার ঘুম আসার কথা না, একটু ঘুমের ডিস্ট্র্যাক্ট হবে, সেটা স্বাভাবিক। এটাকে স্বাভাবিকভাবে নেবেন। আপনি চোখ বন্ধ করে থাকবেন, ঘুম না আসলে ঘুমের ভান করবেন এবং হচ্ছে কি ঘুমের ভান করবেন এবং একটু আর্লি ঘুমাবেন। আর হচ্ছে কি একটু আর্লি ওঠার চেষ্টা করবেন, উঠে একটু প্রার্থনা করবেন সৃষ্টিকর্তাকে। সর্বশেষ আপনি সকালবেলা সকালে যে নামাজ পড়েন, ফজরের নামাজ, সৃষ্টিকর্তাকে সর্বশেষ আপনি ডাকবেন যে আপনি প্রিলি পরীক্ষা দিতে যাচ্ছেন, যাতে এই 2 ঘন্টা যে সময় থাকবে সেই 2 ঘন্টা আপনার পক্ষে থাকে, আপনার অনুকূলে থাকে, যাতে আপনি যাতে অস্থির হয়ে না যান, আপনি যাতে কোনো কিছু প্রশ্ন নিয়ে ডিসিশনহীনতায় না ভোগেন, হ্যাঁ। এগুলো যাতে সৃষ্টিকর্তার কাছে চাইবেন, পড়াশোনার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে চাইবেন এই 2 ঘন্টা যাতে আপনার অনুকূলে থাকে, যাতে আপনি প্রিলি পাস করতে পারেন। সেই ব্যবস্থা ওখানে পরীক্ষার হলে সুন্দর করে টাইমটা যথাযথ ব্যবহার করে যাতে হয়ে যায় সেটার জন্য। আর হচ্ছে কি পরীক্ষার হল যেখানে থাকুক অবশ্যই সময় নিয়ে বের হবেন। দরকার হলে পরীক্ষার হলের গেটে গিয়ে আপনি 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা 10টা বাজে, 9:30 10টা বাজে যেহেতু পরীক্ষা শুরু, আপনি অবশ্যই 9টা বাজে ওখানে উপস্থিত হয়ে যাবেন। সেটা খেয়াল করবেন। 9:30 বাজে তো আপনাকে পরীক্ষার হলে নিয়ে আসবে, পরীক্ষার হল খুলে দিবে, ঠিক আছে, গেট খুলে দিবে। এবং পরীক্ষার সময় পরীক্ষার যে 2 ঘন্টা সেই 2 ঘন্টা আপনি নিজের মতো করে আগে নিজে চেষ্টা করবেন। নিজে একদম পারতেছেন না, তখন হচ্ছে কি যদি সম্ভব হয়, সুযোগ হয়, একেবারে না পাশের জন্য থেকে হেল্প না নেওয়ার চেষ্টা করবেন। কারণ সে যে ঠিক লিখছে নাকি ভুল লিখছে আপনি জানেন না। একবার যদি তাকে ভরসা মনে হয়, পরিচিত কেউ হয়, আশেপাশের কেউ হয়, তার কাছ থেকে 1-2 নাম্বার যেটা আপনার কাছে আপনার মনে হচ্ছে কনফিউশন,
একটু জিজ্ঞেস করলে মানে আপনার অ্যান্সারের সাথে তার অ্যান্সার মিলবে, সেই প্রশ্নটা আপনি করবেন। তাহলে আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, আর্টস ওই যে জিকে দিয়ে শুরু করেন, সায়েন্সের স্টুডেন্ট হলে বিজ্ঞান আইসিটি এগুলো দিয়ে শুরু করেন, বাংলা ইংরেজির স্টুডেন্ট বাংলা স্টুডেন্ট বাংলা, ইংরেজি স্টুডেন্ট ইংরেজি দিয়ে প্রশ্ন শুরু করতে পারেন। প্রশ্ন শুরু করে আপনি প্রশ্ন যেটা বলছিলাম দাগানোর ক্ষেত্রে যেটা বলেছিলাম, যদি যেটি প্রশ্নটা আপনি পারেন সেটা ছোটো করে একটু ছোটো করে বড় করে আপনি দাগাতে পারবেন না, ছোটো করে আপনি কি দিবেন, টিক চিহ্ন দিয়ে রাখবেন ওই যে পেন্সিল দিয়ে, যেটা হচ্ছে কি আপনার কাছে কনফিউশন একটু সার্কেল দিয়ে রাখবেন, আর যেটা একেবারে বাদ জীবন প্রশ্ন দেখেন এটা ক্রস দিয়ে রাখবেন। এরকম করে পুরো 200টা প্রশ্ন যখন আপনি দাগাবেন তখন দেখবেন যে যেগুলো পারছেন আপনি দাগাই ফেলছেন এগুলো হচ্ছে কি রাইট চিহ্ন দেওয়া, আর যেগুলো কনফিউশন এগুলো গুল্লা মানে যেগুলো সার্কেল করা আছে এটা আপনি পরে এগুলো দেখে ওখান থেকে দাগাতে পারবেন। 125 বা 20 নাম্বার তোলার জন্য আপনার নেগেটিভ মার্কিং আউটে ডিপেন্ড করে, আপনি 160টার উপর জীবনও দাগাবেন না এবং 140-45-এর নিচে জীবনও দাগাবেন না। প্রশ্ন যেরকম সহজ কঠিন হোক, এটা হচ্ছে কি আমার পরামর্শ থাকবে আমার যারা অডিয়েন্স আছে। আশা করি 47 মিনিটে আপনি টিকবেন। আগামী শুক্রবার আপনার বিজয় পরীক্ষার হল আপনার অনুকূলে থাকবে, বিজয় নিশ্চিত, সেই প্রত্যাশা রাখছি। পড়াশোনা করতে থাকেন এই 3 দিন, সৃষ্টিকর্তাকে ডাকেন, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।